দেশের চলমান পরিস্থিতিতে বিপিএল এর আসর নিয়েছিল নানামুখী শঙ্কা। সেই সাথে নিরাপত্তা ইস্যুতে দলগুলোর উৎকণ্ঠাও ছিল চোখে পড়ার মতো। তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও আয়োজকদের আশ্বাসে নির্বিঘ্নে মাঠে গড়াতে যাচ্ছে এবারের বিপিএল। নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দিচ্ছে না বিসিবি, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। ইতিমধ্যে এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে তারা। পুরো টুর্নামেন্ট জুড়ে থাকবে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সব প্রস্তুতি শেষ করে সিলেট থেকেই শুরু হচ্ছে বিপিএল এর যাত্রা। ইন্টার মিনিস্ট্রি মিটিংয়ে এটা নিয়ে তো আলাপ হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে সবসময় হাইয়েস্ট লেভেল সিকিউরিটি দেওয়া হয়, পুলিশ, র্যাব, আর্মি সবার থেকে আমরা কিন্তু সবসময় সর্বাত্মক চেষ্টা করি, পাইও। সিকিউরিটি সাব কমিটি যেটা আছে তাদের সাথে আলাপ করা হচ্ছে, তারা ব্রিফ করে দিবে পুরো। অ্যান্ড আমাদের যে আগেও সবসময় বিপিএলে যে সিকিউরিটি এক্সটেন্ড করা হয়েছে এটা কিন্তু টপ ক্লাস। 26 ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকেই শুরু হচ্ছে বিপিএল এর এবারের আসর। উদ্বোধনী আয়োজন থাকছে ছোট্ট পরিসরে। প্রথম দিনে 2 ম্যাচের মাঝেই পারফর্ম করবে একটি ব্যান্ড, যা দর্শকদের জন্য যোগ করবে বাড়তি বিনোদন। এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। সিদ্ধান্ত হচ্ছে যে আমরা 26 তারিখেই আপনার সিলেটে শুরু হবে, এটার কোনো চেঞ্জেস নাই। অনলি যেটা হচ্ছে যে ওইখানে একটা ছোট করে ওপেনিং সেরেমনি করা হচ্ছে। জুম্মার নামাজ আছে, সেই জন্যে খেলাটা আমরা এটা 3টার সময় নিয়ে আসা হচ্ছে। এদিকে অন্যান্য আসরের তুলনায় এবার বিপিএল এর টিভি স্বত্বের মূল্য কিছুটা কম। বিসিবি টেন্ডার আহ্বান করেছিল, যে দর পাওয়া গেছে সেই দামেই টিভি স্বত্ব চূড়ান্ত করা হয়েছে। এবার যে টেন্ডারে এসছে এই প্রাইসই এসছে। এখানে যে আমরা যদি 4-5টা কোম্পানি বিড করতো তাহলে বুঝতে পারতাম যে কম বেশি। এবার তো টেন্ডারে একটা কোম্পানি বিড করেছে, তো তার সাথে নেগোসিয়েট করে দেওয়া হয়েছে। সম্ভবত এই কারেন্ট পরিস্থিতির জন্যে হয়তো এবার ডিমান্ডটা কম। বছর শেষের উৎসবে রংযোগ করতে একটি সুন্দর ও জমজমাট বিপিএল দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। ফারহান ইহসান, এখন, ঢাকা।